আপনি কি কখনো পাঙ্গাস মাছ দিয়ে টমেটোর টক রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করবেন। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই আনকমন একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমরা টক সাধারণত গোড়া মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি, তবে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে টমেটোর টক রান্না করব। আর এই টমেটোটা একদম দেশি তাজা গাছ থেকে উঠানো, ছোট ছোট, অনেক পরিমাণে টক থাকে এই টমেটোটা, তবে খেতে অনেক বেশি মজা। যারা কখনো পাঙ্গাস মাছ দিয়ে টমেটোর টক রান্না করে খান নাই, একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, তখন বারবার খেতে মন চাইবে। টমেটোগুলিকে ভালোভাবে ধুয়ে ফালি করে নেব। আপনি চাইলে আস্তেও রান্না করতে পারবেন, তবে ফালি করে দিলে টকের পরিমাণটা আপনি আরেকটু বেশি পাবেন। তখন খেতে টকটা এমন টক না যে একবারে তেঁতুলের মতো টক, সেটা না, এটা অনেকটা মজার মজার টক। তরকারিটা রান্না করলে আপনি বুঝতে পারবেন। মাছগুলি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, হালকা কুসুম গরম পানি দিয়ে মাছ ধুয়ে নিব। টমেটোগুলিকে এই যে দেখুন অলরেডি আমি ফালি করে নিয়েছি। অন্যান্য রান্না স্বাভাবিক তরকারি যেভাবে রান্না করে থাকি সেমভাবে এই টমেটোটাও এইভাবে আমি রান্না করে নিব। টক তরকারি আমার কাছে ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে খেতে তো অনেক বেশি মজা লাগে। বিশেষ করে রমজানের সারাদিন রোজা রেখে ইফতারির পর যদি এরকম একটি তরকারি হয়, তাহলে অনায়াসে এক প্লেট ভাত বেশি খাওয়া যায়। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ তেল, তারপর 2টা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়ে ছেড়ে একটু ভেজে নিব। তারপর মশলা অ্যাড করে নিচ্ছি। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা সবচেয়ে কম দিয়েছি। ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1.5 চামচ পরিমাণ। এই টক তরকারিটা ইচ্ছে করলে আপনি মরিচের পরিমাণ বেশি দিয়েও কিন্তু জাল করে খেতে পারবেন। এই মশলার মধ্যে টমেটোটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর মাছটাও সাথে সাথে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর পানিও অলরেডি দিয়ে দিচ্ছি। এটা একমতো মাখানো তরকারি বলা যেতে পারে, তবে আমি বাগার দিয়ে নিয়েছি। আপনি চাইলে হাতে মাখিয়েও কিন্তু এই তরকারিটা খেতে পারেন। হাতে মাখানো তরকারির ফ্লেভার আর খাবার টেস্টটা অন্যরকম থাকে, সেটাও কিন্তু অনেক অনেক ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু এরকম সহজে রান্না করার জন্য হাতে মাখিয়েও রান্না করতে পারেন। অন্য আরেকটি রেসিপিতে দেখাবো কীভাবে টক তরকারি হাতে মাখিয়ে রান্না করতে পারেন, তবে ওই দিন আমি রান্না করব গুঁড়া মাছ দিয়ে। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি, তবে পাঙ্গাস মাছটা সবাই খেতে পারে না, কারণ একটু তৈলাক্ত থাকে, তারপর অনেক সময় গন্ধ লাগে, অনেকে খেতে পারে না। আমরা কিন্তু অনেক মজা করে খাই, বাচ্চারা বা আমি, আমার হাজব্যান্ড খায় না, তবে আমরা অনেক বেশি মজা করে খাই। অনেকে ইলিশ মাছ যেভাবে শখ করে মজা করে খায়, আমরা কিন্তু পাঙ্গাস মাছটা সেভাবে শখ করে মজা করে খেয়ে থাকি। তরকারি অলরেডি একজনকে দিয়ে ফেলেছি আমি এক বাটিতে। এখন আমি খাবো আপনাদের সাথে নিয়ে। আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তরকারিটা সত্যি অসাধারণ হয়েছিল। যারা ট্রাই করেন না, আমার রেসিপিটা ফলো করে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনি না খেলে বুঝতেই পারবেন না যে কতটা অসাধারণ লাগে টক তরকারি। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।